ভেরি গুড, একদমই। আপনি কি করবেন? আমার ডিউটি আছে না, তাছাড়া তো কাজ নেই। আমার ক্লাস কন্টিনিউ করে দিতে পারবেন নাকি? হ্যাঁ, ক্লাস কন্টিনিউ করে দিতে পারবেন নাকি? চলে আসছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে আজকে ক্লাসে স্বাগতম। আমি আব্দুল্লাহ মামুন, জুনিয়র ইলেকট্রিক্যাল, টাঙ্গাইল পলিটেকনিক। আজকে ইলেকট্রিক্যাল টেকনোলজি সপ্তম পর্বের ছাত্র তোমাদের সাথে Machine-2 ক্লাস আমাদের সাথে। আমরা আজকে অল্টারনেটর ঘটন প্রণালী, যেটা গত ক্লাসে শুরু করেছিলাম, সেটা নিয়েই আজকে আমাদের এই ক্লাস। আমরা গত ক্লাসে যে পর্যন্ত করেছি তারপর থেকে আজকে শুরু করব। এখন আমরা দেখি যে ড্যাম্পার ওয়াইন্ডিং থেকে আজকে আমরা শুরু করতে চাচ্ছি। যে ড্যাম্পার ওয়াইন্ডিং কি জিনিস সেটার বর্ণনা তোমরা দেখতে পারবে। অল্টারনেটরের অনেক সময়, বেশিরভাগ অল্টারনেটরের অনেক সময় পোলস এর মধ্যে খাঁজ কেটে প্রতি খাঁজে একটি করে তামার বার বা রড ঢুকিয়ে দেওয়া হয়। রডগুলোর দু মাথা দুটি তামার রিং দিয়ে শর্ট করা থাকে। এই যে তামার রিং দিয়ে শর্ট করা থাকে, একে ইংরেজিতে ড্যাম্পার ওয়াইন্ডিং বলে। ড্যাম্পার ওয়াইন্ডিং, তাহলে আমরা বুঝতেছি যে এই যে আমরা অল্টারনেটরের পোল এর জন্য প্রতি যে খাঁজ কাটা থাকে, এটাকে আমরা ড্যাম্পার ওয়াইন্ডিং বলে থাকি আর কি। খাঁজ কেটে একটি করে তামার রড বা বার ঢুকিয়ে দেওয়া হয়, যেটা আমরা এই যে দেখেছি এই চিত্রের মাধ্যমে। এই ড্যাম্পার ওয়াইন্ডিং বার, এইগুলিকে এই যে ড্যাম্পার ওয়াইন্ডিং বার, রডগুলোর কে দুই মাথা কি করা হয়, তামার রিং দিয়ে কি করা হয়, শর্ট করা হয়। ঠিক আছে, এটা একটা স্টেটর। স্টেটরের ভেতরে আমরা এখানে পুলপুর বা পুলশু এখানে দেখেছি, 4টা পুল দেখানো হয়েছে। এই হলো ড্যাম্পার ওয়াইন্ডিং। তো এই যে ড্যাম্পার ওয়াইন্ডিং, এটা আমরা কেন করব? ড্যাম্পার ওয়াইন্ডিং করার কারণটা কি? ড্যাম্পার ওয়াইন্ডিং আমরা এই জন্য করব যে অল্টারনেটরের যখন আমরা অনেক সময় লোড কম বেশি বা বিভিন্ন কারণে আর কি অল্টারনেটরের হান্টিং বা কলা দুলন প্রশমিত করার জন্য ড্যাম্পার ওয়াইন্ডিং, অর্থাৎ ভোল্টেজ আপ ডাউন করে এবং এর মধ্যে যে সেই প্রতিনিয়তই হয়, এটাকেই মূলত কলা দোলন বলে থাকে আমরা। তাহলে এই ড্যাম্পার ওয়াইন্ডিং কলা দোলন প্রশমিত করার জন্য ব্যবহার করা হয়। আনব্যালেন্স লোড অবস্থায় থাকাকালীন ড্যাম্পার ওয়াইন্ডিং 3 ফেজ ভোল্টেজের মধ্যে সমতা রক্ষা করে, অর্থাৎ ব্যালেন্স সিস্টেমকে রক্ষা করার চেষ্টা করে। সিনক্রোনাস মোটরের স্টার্টিং টর্ক তৈরিতে ড্যাম্পার ওয়াইন্ডিং ব্যবহার করা। সিনক্রোনাস মোটরের স্টার্টিং টর্ক তৈরিতেও ড্যাম্পার ওয়াইন্ডিং ব্যবহার করা হয়ে থাকে। এরপরে আমরা যদি করতে চাই, তাহলে যে বিষয়গুলো আসবে, বিভিন্ন প্রকার ওয়াইন্ডিং
বিশেষ করে সিঙ্গেল লেয়ার ওয়াইন্ডিং এবং ডবল লেয়ার ওয়াইন্ডিং যেটা, সেটা নিয়ে আমরা আজকের ক্লাসে বলতে চাই। সিঙ্গেল লেয়ার ওয়াইন্ডিং আসলে যে মূলত হলো একটা খাঁজের মধ্যে একটা কয়েল সাইড বসে, স্লট বাই এর মধ্যে যেটাই হয়। আচ্ছা, ওই সিঙ্গেল লেয়ার ওয়াইন্ডিং এবং ডাবল লেয়ার ওয়াইন্ডিং এর দেখার আগে যে বিষয়টা আমরা একটু দেখে আসতে চাই পিছনে ফিরে না, আসলে সামনে আগিয়ে, এখন সিলেবাসটাকে একটু সামনে এটা দেখানো হয়েছে। ফুল পিস কি জিনিস, তারপরে ফুল পিসের মধ্যে আবার কোনটাকে ফুল পিস বলা হয়, কোনটাকে ফ্র্যাকশনাল পিস বলা হয়, কোনটা হাফ কয়েল, কোনটা ফুল কয়েল, এই বিষয়গুলো আমরা একটু দেখে আসি। তারপরে আমরা ওয়াইন্ডিং এর যে বিষয়টা সেটা দেখি। তোমরা ডিফিনিশনে ওয়াইন্ডিং সম্পর্কে দেখেছ, তো এখানেও আমরা ওই ওয়াইন্ডিং সম্পর্কে একটু দেখব আজকের ক্লাসে। কোনো কয়েলের দুই সাইডের যে দূরত্ব, দুই কয়েলের দুই সাইডের যে দূরত্ব তাকে ফুল পিস বা কয়েল পিস বলে। তো ফুল পিস, এক ফুল পিস সমান সমান কত? 180 ডিগ্রি। ফুল পিস হলো, আবার বলতে পারি আমরা এভাবে, স্লট পার ফুল। যেমন একটা মোটরের ইয়ের মধ্যে যদি 24টা স্লট থাকে এবং তোমার এখানে যদি 6 পোলের মোটরটা হয়, তাহলে 24কে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে 4 হলো কি এখানে ফুল পিস, অর্থাৎ 4টাই হলো কি এখানে ফুল পিস। আবার ডিগ্রিতে যদি প্রকাশ করি তাহলে 180 ডিগ্রি। এর মধ্যে আমরা শর্ট পিস ওয়াইন্ডিং যে জিনিসটা, সেটা নিয়ে আমরা একটু দেখব। ফুল পিস কয়েল কি জিনিস? কয়েল স্প্যান ফুল পিসের সমান হলে তাকে আমরা ফুল পিস ওয়াইন্ডিং বলি। তাই কয়েল স্প্যান ফুল পিসের কি হবে? সমান হবে, সেটাকে আমরা কি বলবো? ফুল পিস। একটি কয়েলের দুই সাইড, যেমন সাউথ পোল এবং নর্থ পোল, এখানে যদি কেন্দ্রে অবস্থান করে এবং তাদের মধ্যবর্তী দূরত্ব কি হয়? ফুল পিসের ক্ষেত্রে 180 ডিগ্রি। এবার আসি হলো ফ্র্যাকশনাল পিস। ফ্র্যাকশনাল পিস এর ক্ষেত্রে কয়েল স্প্যান ফুল পিসের চেয়ে সমান না হলে তাকে শর্ট পিস বা ফ্র্যাকশনাল পিস বলে। তাহলে কয়েল স্প্যান যদি ফুল পিস কি জিনিস সেটা কিন্তু আমরা আগে দেখিয়েছি, যে কয়েল স্প্যানের যদি সমান না হয় তাকে শর্ট পিস বলে। তাহলে এখানে শর্ট পিস তার মানে কয়েলের স্প্যান সংখ্যা এখন এবং যে কয়েল নাম্বার অফ কয়েল পিস সেটার সমান হবে, এবং যেটাকে আমরা ডিগ্রিতে দূরত্ব হিসেবে প্রকাশ করছি সেটা ওই ক্ষেত্রে যেমন 180 ডিগ্রির সমান হবে, এই ক্ষেত্রে 180 ডিগ্রির চেয়ে কম হবে। এই হলো বিষয় ফ্র্যাকশনাল পিস। এরপরে আমরা দেখি তাহলে হাফ কয়েল ব্যবস্থায় আর্মেচার কয়েলের ফুল কয়েল ব্যবস্থার কি হবে? অর্ধেক সংখ্যা। হাফ কয়েল এবং ফুল কয়েল যে জিনিসটা সেটা আমরা একটু দেখি। হাফ কয়েল ব্যবস্থায় আর্মেচারের কয়েল সংখ্যা কি হবে? ফুল কয়েল ব্যবস্থার চাইতে অর্ধেক হবে। অর্থাৎ একটা কয়েলের প্যাচ কিন্তু, একটা প্যাচই কিন্তু 2টা স্লটে বসবে। একটা স্লটে কি হবে? 2টা স্লটে বসবে। 2টা স্লটে যদি, আর এক স্লটে যদি একটা কয়েলের প্রান্ত বসে, তাহলে এখানে আর্মেচারের কয়েল সংখ্যা কিন্তু আসলে এই যে ফুল কয়েলের যে তার কি হবে? প্রতি স্লটে একটি করে কয়েল সেট করবে, অর্থাৎ এই 2টা কয়েল এসে একটা স্লটে বসবে না, একটা কয়েলের একটা সাইড এসে বসবে, আর একটা সাইড কিন্তু অন্য কয়েলে বসবে। অর্থাৎ এখানে স্লট সংখ্যার
অর্ধেক হবে কিন্তু কয়েল সংখ্যা। জিনিসটা হয়তো ক্লিয়ার তোমাদের, যে স্লট সংখ্যার অর্ধেক হবে সেই, কারণ যেহেতু একটা স্লটে একটি করে কয়েল সাইড বলবে, কয়েল বলবে না, কিন্তু একটা কয়েলের একটা সাইড বলবে। আর এইটাই হলো হাফ কয়েল ওয়াইন্ডিং। প্রতি ফেজে একই ভোল্টেজ পেতে হলে হাফ কয়েল ব্যবস্থায় প্রতি কয়েল প্যাচের সংখ্যা ফুল কয়েল প্যাচের সংখ্যা দ্বিগুণ করতে হবে। এখানে প্যাচ সংখ্যা বাড়ানো যাবে, কিন্তু যদি হাফ কয়েলের হিসেবে ওই ওয়াইন্ডিং করি তাহলে কিন্তু এখানে ওই তোমার দুইটা বলবে। আর ফুল কয়েল তখনই বলবো, ওখানে বলতেছিলাম যে খাঁজের সংখ্যার অর্ধেক হবে কয়েল সংখ্যা। আর এখানে হলো হোল কয়েলের ক্ষেত্রে যেটা হবে সেটা হবে হলো তোমার খাঁজের সংখ্যা এবং কয়েলের সংখ্যা কি হবে, সমান হবে। তাহলে সেটাই হবে কি বলছি, খাঁজের সংখ্যা এবং কয়েলের সংখ্যা সমান হবে। একটা কয়েল কিন্তু দুইটা খাঁজে বসে বা স্লটে বসে, তাইলে অবশ্যই দুইটা কয়েল আইসা বসতে হবে একটা স্লটে। একটা কয়েলের এক মাথা, অপর কয়েলের অপর হইতে প্রায় অপর কয়েলের আরেকটা সাইড বলবে, ঠিক আছে। কিন্তু একটা স্লটের মধ্যে দুইটা কয়েলের সাইড বলবে। কিন্তু এই ব্যবস্থায় প্রতি খাঁজে দুইটি করে কয়েল সাইড থাকবে। মূল কয়েল ব্যবস্থার কারেন্ট প্রবাহের দিক ঘড়ির কাঁটার দিকে হইতে পারে এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে হইতে পারে। ঘড়ির কাঁটার বিপরীতে এবং দিকে উভয় দিকেই হইতে পারে। ঘড়ির কাঁটার দিকে এবং বিপরীত দিকে উভয় দিকেই হইতে পারে হলো তোমার কি মূল কয়েলের। এই হলো বিষয়। এরপরে আমরা এখন দেখে আসি যে আমরা সিঙ্গেল লেয়ার ওয়াইন্ডিং। এটা সিঙ্গেল লেয়ার ওয়াইন্ডিং দেখো, খেয়াল করো যে এখানে 3 ফেজের ক্ষেত্রে দেখাইছি। এখানে 3 ফেজ আর সিঙ্গেল ফেজ বড় কথা না, এটা লেয়ারটা হলো সিঙ্গেল। দেখো এখানে আমরা যদি এইখানে কয়েলের মাথাগুলা দেখি, দেখো এখানে 1 নম্বরে যে U1 সাইডের একটা কয়েলের লাল রঙের যেটা বসছে, এটাকে কিন্তু এটা 1 2 3 4 5, এটা 6 নম্বর কয়েলে বসছে। তাহলে এইটা হলো তোমার U1 যে কয়েল, এটা একটা কয়েলের মাথা, ঠিক আছে। আবার দেখো খেয়াল করো 2 নম্বরে যেটা বসছে সেটা হলো তোমার, এখানে খেয়াল করো যে 2 নম্বর যে কয়েলটা সেটা কিন্তু 3 ফেজ, যেহেতু দেখো এটা 1 নম্বরে বসছে, আর একটা যে 2 3, এটা 4 নম্বরে, অর্থাৎ তিনটা পরে যে 2 নম্বর কয়েল যেটা সেটা বসছে। দেখো এইখান থেকে এইটা যদি স্টার্টিং এর কথা চিন্তা করি, লালটার 1-এর পরে 6, তাহলে এইখানে ভিএরটা দেখো, এখানে ভিএরটা যেটা V1 যেটা দেখেছি, এটা হলো 1 2-এ বসে নাই, 3-এ যে বসছে, 3-এর পরে যে এটা কিন্তু আবার 7-এ বসছে। 1 2 3 4 এভাবে 24টা স্লট কিন্তু দেখানো আছে। তো হলুদ কালার দিয়ে এটা বোঝানো হয়েছে। তো 7-এর পরে দেখো লালটা কিন্তু 6-এ বসছে, 6-এর পরে যে কিন্তু আবার 12-তে বসছে, ঠিক আছে। 12 থেকে আবার কোথায় আসছে, এই 7-এ এসে আবার 7-এর পথে কোথায় গেছে, 13-তে গেছে। 13-র পরে কোথায়, 18-তে। 18তে এটা ঘুরে এসে কোথায়, এইখানে দেখো খেয়াল করো, এইখান থেকে এসে আবার এইদিকে যে এই তোমার 18-তে গেছে। 18-র পরে কোথায়, 24 গেছে। 24 থেকে ঘুরে এসে যেটা লাল কয়েলে বসছে 19, এই 19 যায় আবার কিন্তু তোমার প্রথম ইয়ের সাথে। এই হলো বিষয়। এরপরে আবার দেখো যে এইভাবে তোমার এই ভি কয়েলটা বসছে হলুদ রঙের, যেটা দেখাইলাম যে 3-এ বসছে, সে 3-এর পরে যে 8-এ বসছে, ঠিক আছে। 8 থেকে ঘুরে গিয়ে কিন্তু সে 14-তে, ওই যে তোমার 6টা পর পর দিয়ে বসছে, ঠিক আছে। এখানে তোমার কি হলো, তাহলে এখানে এইভাবে আমাদের যে স্লটগুলা, অর্থাৎ এই 6 পুল, 6টা মিলিয়া, এখানে 4 পুল, 6 পুল দিয়ে ভাগ করি, তাহলে 6 পুল
6টা খাঁজ দিয়ে 6 নাম্বার খাঁজ দিয়ে বসছে একটা বসার পর। তো এইভাবে দেখা যাচ্ছে যে প্রতিটা খাঁজেই একটা করে বসে এইভাবে যুক্ত হয়েছে। এইগুলা আমরা এইভাবেই আমাদের ওয়াইন্ডিংগুলো সম্পূর্ণ। এখন ডাবল লেয়ার ওয়াইন্ডিংটাও এখানে আবার দেখানো হয়েছে। দেখো যে এখানে সিঙ্গেল দেখানো হয়েছে, 1 নাম্বার স্লটের আর মাথাটাই শেষের দিকে দেখেছি আমরা। এখানে হলো তোমার জাস্ট এই একটা স্লটে বসার পর, যেমন এই এ যদি চিন্তা করি, সি বি এভাবে যদি চিন্তা করি, তাহলে এগুলি দেখা যাচ্ছে যে একটা স্লটে মানে কয়েলের 2টা মাথা বসছে। হয়তো অন্য কয়েলের মাথা, এটা ঠিক আছে, কিন্তু আসলে একটা কয়েলে কি 2টা মাথা এখানে যুক্ত হয়েছে। তো তাহলে এটা হলো তোমার ডাবল লেয়ার ওয়েল্ডিং এর ক্ষেত্রে। দেখো স্লট পার ফেস হিসেবে যদি ভাগ করি, ঠিক আছে, এখানেও আমরা ওই যে দেখাইছি, ঠিক আছে। তাহলে এখানে 24 স্লটের মোটর, এখানে পুল কয়টা, ফেস কয়টা, পুল 6টা, 4 পুল যদি হয় 4 দিয়ে ভাগ করলে কত, 6, 3 ফেস 2। তার মানে একটা কয়েলের মাথা দেয়া কিন্তু তোমার এই একটা স্লট, অর্থাৎ একটা স্লট পরেরটাই কিন্তু যায় একটা কয়েলের মাথা বসছে। এখানে একটা কয়েলের একটা স্লট পরে যেয়ে আবার মাথা বসছে। এইগুলি ওই যে তোমার কয়েল, যেমন যদি আমরা এই শুরু করি, কয়েল দেখো 4 নাম্বারে বসছে, এটা ঘুরে এসে আবার তোমার 5 নাম্বার থেকে আসছে, এসে এর সাথে যুক্ত হয়েছে, আবার এই ওয়াইন্ডিংটা আবার গেছে। এইভাবে আমরা কিন্তু একটার পর একটা ওয়াইন্ডিং এখানে কোন পেজের কয়েল যুক্ত হয়েছে, এটা হলো বিষয়, খেয়াল রাখতে হবে। হ্যাঁ 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 ওই যে আসতেছি, করেন ওই যে একটু ডেল দশটা দেন। আচ্ছা, প্রিয় শিক্ষার্থী, আসলে আমাদের এখানে প্যারামেডিক্যাল পরীক্ষা চলে, তোমাদের নেটের জন্য ক্লাসটা শুরু করতেও দেরি হয়েছে। তবে এই ক্লাসটা তোমাদেরকে আমি বুধবারে আসলে কমপ্লিট করব। আজকে কিছু বিষয় তোমাদের সাথে যুক্ত হলাম। বুধবারে তোমাদের আমি 12টার দিকে এই ক্লাসটা আমরা গ্রহণ করব ইনশাল্লাহ। তোমরা খেয়াল রেখো। আমি আবার গ্রুপে পোস্ট দিব। আসলে ক্লাসটা সংক্ষিপ্ত করার জন্য দুঃখিত। আমাকে কোশ্চেন ডাউনলোড করার জন্য সকলকে ধন্যবাদ।